তোমার সাপ সাপ বলি, আমার বাসায় থাকতে হলে ভদ্রতা বজায় রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি এইগুলো করতে পারো এই বাড়িতে থাকতে পারবা, আর না হইলে সোজা আমার বাসার থেকে বের হয়ে যাবে। আমার ছেলে তোমাকে কোথায় রাখবে না রাখবে এটা আমার ছেলের ব্যাপার, আমার ব্যাপার না, কিন্তু আমি বইলা দিলাম। আমি হলো ছোট মানুষ। তুমি ছোট মানুষ? হ্যাঁ, আমার কি নামাজ পড়ার বয়স হয়েছে? আজকে বিয়ে দিলে কালকে 2 বাচ্চার মা হয়ে যাবে, তুমি ছোট মানুষ না? আজকে থেকে এইসব ড্রেস পরা বাইরে যাওয়া নিষেধ। তুই যদি এই তোর উলঙ্গ ড্রেস পরা রাস্তাটা হাঁটস, মানুষ আমারে লজ্জা দিবে। ওই যে যায় হাজি সাহেবের ছোট মেয়ে। ভাবির বলছিলাম কি বসে বসে মোবাইল টিপতেছেন কেন, যে নামাজ পড়লে তো পারেন, আজানটা দিছে। হ্যাঁ, আমার কি কল ঠাস টুস করে 3-4টা থাপ্পড় মেরে দিল, ঘুষি মারছে 2-3টা। মিথ্যা কথা একদম বলবা না। ভাবি কি হইছে? আজান দিছে, নামাজ পড়ছেন? না, পড়ি নাই। বসে বসে মোবাইল টিপতেছেন। তুমি নামাজ পড়ছো? আমি নামাজ পড়ি না পড়ি হেটাতে আপনার দরকার নাই তো। আপনি হলো এই বাড়ির বর, আপনি এই বাড়িতে নামাজ পড়তে হবে। আমি হলো এই বাড়ির মেয়ে, আর আমি হলো ছোট মানুষ। তুমি ছোট মানুষ? হ্যাঁ, আমার কি নামাজ পড়ার বয়স হয়েছে? আজকে বিয়ে দিলে কালকে 2 বাচ্চার মা হয়ে যাবে, তুমি ছোট মানুষ না? ভাবি উল্টাপাল্টা কথা বলবেন না, বলে দিলাম। আগে নিজে নামাজ পড়বো, তারপর আমাকে বলতে এসে নামাজ পড়ার কথা, ঠিক আছে? আর আমি এখন নামাজ পড়বো না। শোনেন, আপনি এই বাড়ির বউ, আপনি যদি নামাজ পড়েন এই বাড়িতে আয় উন্নতই বাইরে যাবো, ঠিক আছে? বুঝেন না কেন? তুমি পড়লে আরো বেশি আইনতি হবে, বুঝতে পারছো? আগে নিজে যাই পড়ো, যাও। ভাবি বেশি কথা বলবেন না, বুঝছেন? নামাজ পড়তে যাইতে গেছি, নামাজ পড়েন, যান। আগে নিজে যাই নামাজ পড়ো। এই যে ঠোঁট দুটা না চালাইয়া যাইয়া সুরা পড়েন ঠোঁট দুটা দিয়া, বুঝছেন? তুইও তো পড়তে পারোস, যা তুই পড়, যা। আমার বলস কেন? তুই তো করে কথা বলবি না, বলে দিলাম আমি। তোকে তুই বলবো না তো কি বলবো রে? আপনার বাবা মা কি আপনার শিক্ষা দেয় না? এই বাবা মারা তুই একদম কথা বলবি না। হ্যাঁ, বাবা মা তুই কথা বলবো না, কি তুই কথা বলবো? বাবা মা শিক্ষা না দিলে বলবো না? একদম বেশি কথা বলে না, বাইরে থেকে বের করে দিব। চিরস তুই আমারে? বাড়িটা কি আপনার, বের করে দিবেন? এই বাড়ির বউ আমি, এখন সব অধিকার আমার, তোর না। বাড়ির মেয়েও না আমি, বুঝছেন? আজকে বিয়ে দিলে কালকে থাকবে শ্বশুর বাড়ি। এত বড় বড় স্ট্যাটাসের কথা না বললে এখান থেকে যাও। এত বেশি কথা না বলে যা নামাজ পড়েন, যান। তুই যা নামাজ পড়তে। আপনি জান না নামাজ পড়তে? এই গায়ে হাত দিবি না কিন্তু, একদম কিন্তু হাত চলবে এখন আমার গায়ে হাত দিব না, দেখি আমি তোর বড় ভাইয়ের বউ, ঠিক আছে? আমি মানলে না কিছু হবে না। কি আপনি বড় ভাইয়ের বউ হইছেন না, কি হইছে? আপনার গায়ে হাত দেওয়া যাবে না, গায়ে কি ঠুসকা পড়ে গেছে? গায়ে হাত দিলে কিন্তু এখন মাইরা দিমু। এত বড় সাহস আপনি আমার গায়ে হাত দিলেন? আমা 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 সমস্যা কি তোগো? আমার ডাকছি, তুমি এলাকা আব্বা? তুমি এলাকেন তগলি আমি নামাজটা ঠিক করে পড়তে পারবো না? একটা ওয়াক্ত নামাজ যদি ঠিক করে তগলিকে পড়তে পারি, হয় তোর গলা নাহলে যে বৌমার গলা। সমস্যা কি তগো? কত সমস্যা হয়েছে? আমি আর ভাবির বলছিলাম কি বসে বসে মোবাইল টিপতেছেন কেন, যে নামাজ পড়লে তো পারেন, আজানটা দিছে। হ্যাঁ, আমার কি কল ঠাস টুস করে 3-4টা থাপ্পড় মেরে দিল, ঘুষি মারছে 2-3টা। মিথ্যা কথা একদম বলবা না, ঠিক আছে? এই বৌমা, মুখ চালাইবা না। আপনি মেয়ে মিথ্যা কথা বলতেছেন চুপ কেন? থাকো। কয়টা থাপ্পড় দিছো? একটা থাপ্পড় দি নাই। দাও নাই? না। আমার ইচ্ছা করতেছে কি জানো, তোমার 2টা থাপ্পড় দিই। কেন ওরে থাপ্পড় দিলা না? হ্যাঁ, তুমি আবার কি বলতেছো আব্বু? এই চুপ। পরে যদি নামাজের জন্য তুমি 2টা থাপ্পড় দিতা আমি খুশি হইতাম, আর তুই যদি তোর ভাবিরে আরো 2টা থাপ্পড় দিতি আমিও খুশি হইতাম। দেই একটা আব্বা। কি বলেন আপনি এগুলো? কি বলবো? নামাজ পড়ো ঘরের ভিতরে? হ্যাঁ, আমার ছেলে বিদেশ থাকে, টাকা পাঠায়, মোচর মোচর ভাঙো। কত সুন্দর শাড়ি পরছো, গয়না পরছো, গলায় এটা কি ঝুলাইছো? হ্যাঁ, মালা মালা দাও না। কথা কম কবি। আর তুই কলেজে গেলি হইব? বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, চুপ আব্বা আবার কি বলে জানো? চুপ শুনবা না? চুপ। তোমার কি লজ্জা শরম নাই? আমি তোমার শ্বশুর, শ্বশুরের সামনে এইভাবে কথা বলে মানুষ? লজ্জা থাকলে তো মাথায় কাপড়ি দিত। এত কথা কসকা তুই? অসভ্য। শোনো বৌমা, তোমার একটা কথা বলি। আমার বাড়িতে যদি থাকতে হয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আমার ঘরে থাকতে পারো থাকবা, আর না হলে বাসা থেকে বের হয়ে যাবে। আবু জি কি কয়, 1 ওয়াক্ত পড়ে না 5 ওয়াক্ত পড়বো? আগে নিজে পড়। এই বৌমা, ঠোঁট চালাইবা না। আপনার মেয়েকে শাসন করে না। ঠোঁট চালাইবা না। এই এলাকা আমার একটা সম্মান আছে। তো আমি কি বাইরে বের হয়ে গেছি? চুপ থাকো। মানুষকে আমি জ্ঞান দেই, অথচ আমার ঘরের ভিতরে আমি কেউ ঠিক করতে পারতেছি না। যেমন আমার ছেলের বউ এমন আমার মেয়ে। তোর আমি বলছি না বাইরে বের হইলে পর্দা করে বেরোবি? পর্দা করস না কি জন্য? নামাজ পড়স না কি জন্য? আবার আমার তোর কি নামাজ পড়স না কি লিগা? আমার কি নামাজ পড়ার বয়স হয়েছে আব্বু? ওনার নামাজ পড়ার বয়স না, ওনার খাওয়ার বয়স হয়েছে। আপনি দোনোটা মেয়ে বেয়াদব। তুমি কি? আদব আদব। তুমি খুব ভালো। হ্যাঁ, ভালো দেখে এটা টিকে আছে, বুঝেন নাই? খারাপ হইলে এদেরকে দুজনকে বাইরে করে দিতাম। তুমি বাই করার কে? আমার বাড়ি আমার ঘর, তুমি ওরে বাই করে দিবা? এই যে কথা
কি বলে এটা বলে উনার বাড়ি, উনার স্বামীর বাড়ি, থাকতে হইলো ওনার কথা মতো থাকতে হবে, এটি বলে আমারে। এই বোমা, আমি বড় ভাবে, আমার কথা শুনবা না তুমি? এই যে আমার দিকে তাকাও, আমি যে তোমাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি, আদব কায়দা কি কিছু কি তো ভিতরে নাই? আপনি কি আমি অপমান করছি? তোমার আদব কায়দা নাই? তুমি মুখে মুখে কথা বলতেছো আমার, কোথায় মুখে মুখে কথা তুমি বলছি? তর্ক করতেছো। আমি একটা কথা বললে কথাটা মাটিতে পড়তে দাও না, তুমি ঠাস করে কথাটা ধরে ফেলো। ব্যাপার কি? আপনি আপনার মেয়েকে শাসন করেন আগে। আমার মেয়েকে আমি শাসন করি না করি সেটা আমার ব্যাপার, তুমি এত কথা বলবা কেন? হ্যাঁ, তোমার সাফ সাফ বলি, আমার বাসায় থাকতে হলে ভদ্রতা বজায় রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি এইগুলো করতে পারো এই বাড়িতে থাকতে পারবা, আর না হইলে সোজা আমার বাসার থেকে বের হয়ে যাবা। আমার ছেলে তোমাকে কোথায় রাখবে না রাখবে এটা আমার ছেলের ব্যাপার, আমার ব্যাপার না। কিন্তু আমি বইলা দিলাম, আমার চোখের সামনে থেকে যাও, যাও, এভাবে কথা বলতে পারেন না আপনি। যাও, তোমার যাইতে বলছি। যেমন বাপ তেমন মেয়ে। ভালো কথা কইছে, তখন যেমন বাপ তেমন মেয়ে। একটা থাপ্পড় মেরে না একদম 32 হাজার ফলাই দিব। বেয়াদব কোথাকার, যাও, সামনে থেকে যাইতে বলছি, চোখের সামনে থেকে। দেখে নিমু। এদিকে দাঁড়া। তুই, তোর বয়স কত হয়েছে? এই তো 16 বছর হয়েছে। ভাত চিনস? চিনি। ভাত কিভাবে খায়? হাত দিয়ে খায়। আর আবু তুমি কি বলতেছো? ভাত তো ছোট পোলাপানি চিনি, ভাত মাছ এগুলো ছোট পোলাপানি। কি প্রশ্ন করো, কঠিন কঠিন প্রশ্ন করো। আমার কি ইচ্ছা করতেছে জানোস? কি ইচ্ছা করতেছে? এই যে জুতাটা আছে না, জুতাটা খুইলা তোর গালে ঠাস ঠাস করে দুইটা বাড়ি দিই। আমার বাড়িতে যদি থাকতে হয়, খাইতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। আর যদি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারোস, বাসার থেকে বের হয়ে যাবি, বইলা দিলাম। আব্বু, আমার 1000 টাকা দাও তো। কি পড়ছস এগুলা? পার্টিতে যাবো তো আব্বু, অনেক ফ্রেন্ড সার্কেল আসবে তো, এই জন্য আর কি। এটা কি ড্রেস? এইটা কি ড্রেস? হ্যাঁ, তোর মারা দেখছস এই ধরনের ড্রেস পরতে কখনো? না। তাহলে তুই এই ধরনের ড্রেস করতে গিয়ে পাইলি? কই থেকে শিখলি? এত কথা কস কাছে, কই থেকে শিখলি? এইসব ড্রেস পরা কই থেকে শিখছিস? পার্টিতে যাবো দেখা। আব্বু, এই জন্য তুমি আমার মারতেছো? কি ইচ্ছা করতেছে জানোস? তগরে নিয়া পাড়ায় মেয়েরা ফেলাই। একটা সন্তানও মানুষ হইলি না, অমানুষ হইলি। মানুষ আমার দেখলে রাস্তায় গেলে সালাম দেয়, মানুষে আমি ডাক দিয়া নামাজের কথা বলি, শিক্ষার কথা বলি। অথচ আমার মেয়েদের এই অবস্থা, ঘরের বউ একটা, ওইটারও একই অবস্থা। এই নামাজ পড়তে কি সারাদিন লাগে? সারাদিন লাগে? না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হাইস্ট গেলে 45 থেকে 1 ঘন্টা সময় লাগে, এর চেয়ে বেশি সময় লাগে না। লাগে তাই নামাজ পড়স না কেন? এই ঠান্ডার ভিতরে আব্বু পানি লাগতে মরে যায়। তোর ইচ্ছা করে কি সবার আগে তোরে মাটি দিই? তুই শুস বড়, তুই বড় মেয়ে। আমার ছোট মেয়ে তোর শিক্ষা দেওয়া উচিত ছিল, দিছস? উল্টা কস। এই তোমার মেয়ে আমার কোনো কথা শুনে? শুনবো কেমনে? তোরে যে ছোটবেলার থেকে মক্তবে দিয়ে আসতাম, সূরা কেরাত শিখাইতাম, এটা তো শিখস নাই। শিখছস আবার নির্লজ্জের মতো মানা করে, লজ্জাও নাই। শোন, কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। আজকে থেকে এসব ড্রেস পরা বাইরে যাওয়া নিষেধ। তুই যদি এই তোর উলঙ্গ ড্রেস পরে রাস্তাটা হাঁটস, মানুষ আমারে লজ্জা দিবে। ওই যে যায় হাজি সাহেবের ছোটো মেয়ে যায় টাইট ফিট জামা কাপড় পরা, জিন্সের প্যান্ট পরা, লজ্জায় আমার মাথা হেট হয়ে যাব। তোর তো চাস এইটাই যে আমার বাবা মানুষের কাছে ছোট হোক, লজ্জিত হোক। কথা কম, ঘরে যা, ঘরে যাইতে বলছি। আরে সোজা ওয়াশরুমে যাবি, এই ড্রেস চেঞ্জ করবি, অজু করবি, নামাজ পড়বি। এখন এই মুহূর্ত থেকে আমি দেখব, যদি নামাজ না পড়স না, খাওয়া দাওয়া সব বন্ধ, আর বাড়ি থেকে আমি বের করে দিব। তোদের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। যা যা। এই কি বলছি? শুনছি।
এখন ওয়াশরুমে যাবি, অজু করবি, নামাজ পড়বি। খাবার দাবার তো বন্ধ, যদি নামাজ না পড়স এমন আছে আমি বাড়ি থেকে বেরও করে দিতে পারি, এই রাতেই বের করে দেবো বলে খালি দিলাম। আম গরি কো চুপ! তোর ভাবিরও আমি ব্যবস্থা করতেছি, তোর ভাবির এই বাড়ি থেকে আমি বের করে দিব। তোর ভাই তোর ভাবিরে কোথায় রাখবে না রাখবে ওটা ওর ব্যাপার। যা যা, আরেকবার যাতে আমার বলা না লাগে, খবর আছে বইলা দিলাম। হারামির বাচ্চাগুলা।